সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। তো আজকে বন্ধুরা আমরা চলে এসেছি শিয়ালদা থেকে সোজা কৃষ্ণনগর সিটি লোকাল ধরে কৃষ্ণনগর, যেখানে আমরা দেখব কৃষ্ণনগর রাজবাড়ি, পুতুলপট্টি, আর ওইখান থেকে সোজা আমরা চলে যাব মায়াপুর। তো চলুন বন্ধুরা দেখি কৃষ্ণনগর, আমাদের ভারতের ইতিহাসের এক অদ্ভুত ঐতিহ্য। সাল ১৬৮৩। তার আগে এই শহর কৃষ্ণনগরের নাম ছিল রেবি, ছোট্ট একটি গ্রাম। সাল ১৬৮৩-তে রাজা কৃষ্ণচন্দ্রের প্রপিতামহ রাজা রুদ্র রায় এই জায়গাটার নাম রেখেছিলেন কৃষ্ণনগর। রাজা রুদ্র রায় এখানে রাজ করেছিলেন সাল ১৬৮৩ থেকে ১৬৯৪ পর্যন্ত। তারপরে ওনার পুত্র রাজা রামজীবন রায় রাজ্যের দায়িত্বভার নেন, আর উনি ২১ বছর ১৬৯৪ থেকে ১৭১৫ পর্যন্ত কৃষ্ণনগরে রাজ করেছিলেন। তারপরে তার পুত্র রাজা রঘুরাম রায়, যিনি রাজা কৃষ্ণচন্দ্রের বাবা ছিলেন, তিনি হাল ধরেন কৃষ্ণনগরে সাল ১৭১৫। তারপরে তিনি ১৩ বছর কৃষ্ণনগরের ওপরে রাজ করেন সাল ১৭২৮ পর্যন্ত। শেষে রাজা কৃষ্ণচন্দ্র নদিয়া জেলার এই শহরটির হাল ধরেন সাল ১৭২৮-এ। আর উনি একটা বিরাট লম্বা একটা সময়ের জন্য এইখানে রাজ করেছিলেন ৫৪ বছর, সাল ১৭৮২ পর্যন্ত। তারপরে কৃষ্ণনগর মুঘল সাম্রাজ্যের হাতে চলে যায়, সেইখান থেকে ব্রিটিশের হাতে। কৃষ্ণনগর বলতে আমাদের মনে পড়ে যায় আরেকজন বিখ্যাত ব্যক্তিত্ব, হাসি ও বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে ভাঁড় ছিলেন। ওনার জন্ম কবে, ওনার মৃত্যু কবে, সেইটা আজও ইতিহাসের কাছে রহস্য। উনি সপরিবারে কৃষ্ণনগর শহরে এসেছিলেন এবং সপরিবারেই কৃষ্ণনগর থেকে বিদায় নেন। বলা হয় যখন রাজা কৃষ্ণচন্দ্র মীরজাফরের হয়ে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সেইটা গোপালের একেবারেই পছন্দ হয়নি। গোপালের বিরোধিতা করতে রাজা কৃষ্ণচন্দ্র বলেছিলেন যে উনি এক শর্তে গোপালের কথা শুনবেন। তার জন্য গোপালকে মুর্শিদাবাদে গিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে ভেঙচে আসতে হবে। সেই মতে রাজি হয়ে গোপাল ভাঁড় গেলেন রাজা কৃষ্ণচন্দ্রের দরবার থেকে সিরাজউদ্দৌলার দরবারে। যখন ওনাকে প্রহরীরা ঢুকতে দেয়নি, তখন গোপাল এক প্রহরীকে ধাক্কা মেরে ভেতরে ঢুকেছিলেন। তাতে প্রহরীরা ওকে ধরে নবাবের কাছে নিয়ে যায়। নবাবের কাছে গিয়ে নবাবকে গোপাল ভিংচে দেয়। তাতে নবাব রেগে গিয়ে গোপালকে মৃত্যুদণ্ড দেয় আর গোপালকে কারাগারে বন্ধ করে দেয়। তারপরে কারাগারেও যখন মৃত্যুদণ্ডের জন্য নবাব নিজে গোপালকে নিতে যায়, তখনও গোপাল আবার নবাবকে ভিংচে দেয়। গোপালকে নিয়ে গিয়ে শুলে চড়ানো হয়। শুলেও গোপাল
নবাবকে ভেঙচে দেয়। তাতে গোপালের মৃত্যুদণ্ড নবাব বাতিল করে দেয় আর বলে গোপাল তো পাগল হয়ে গেছে, আর পাগলকে কখনো শুলে চড়ানো যায় না বলে গোপালকে ছেড়ে দেয় আর গোপাল কৃষ্ণনগর ফিরে আসে। তারপরেও কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র নিজের মত বদলায়নি, যার জন্য গোপাল দুঃখিত হয়ে কৃষ্ণনগর ত্যাগ করে। তারপরে গোপাল কোথায় যায় তার কোনো হদিশ নেই। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি কৃষ্ণনগরের বিখ্যাত পুতুলপট্টিতে। এবারে আমরা পৌঁছে গেছি জলঙ্গি নদীর তীরে। এই জলঙ্গি নদীর তীর থেকে আপনারা শুধু 5 টাকা দরের টিকিট কেটে জলঙ্গি নদী ফেরি পার করে পৌঁছে যাবেন মায়াপুর। খুবই ছোট একটি নদী, আর নদীর ওই পারের ঘাটটা যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে মায়াপুর ঘাট। মায়াপুর ঘাট থেকে 15 টাকা করে একটা টোটো নিলেই মিনিট 10-এর মধ্যে আপনারা পৌঁছে যাবেন মায়াপুর ইস্কন মন্দির। মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভুর জায়গা।
এবার আমরা আবার চলে এসেছি মায়াপুর ঘাটে। এইখান থেকে 10 টাকা দিয়ে ফেরি পার হয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন নবদ্বীপ ঘাট। সেই নবদ্বীপ ঘাটে যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো জলঙ্গি নদী আর গঙ্গা নদীর সঙ্গম, এক অপূর্ব দৃশ্য। তো বন্ধুরা, আমরা প্রায় নবদ্বীপ ঘাট পৌঁছে গেছি। এইখানেই শেষ হচ্ছে কৃষ্ণনগর মায়াপুরের ব্লগ। আপনাদের কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই জানাবেন নিচে কমেন্ট সেকশনে। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, আর থাকবেন আপনাদের সর্বপ্রিয় চ্যানেল লেটস রোম অ্যারাউন্ডে।